আমরা দেখো পুরো মুক্ত হাওয়া মাঠের মধ্যে সবাই চলে এসেছি। পাশে নদীর হাওয়া দিচ্ছে, খোলা মাঠ, কি দারুণ। দেখো চারিদিকে শুধু সবুজে সবুজে ঘেরা, আর তার মধ্যে আমরা এই দেখো 5 জন এখন চলে এসেছি এই হাওয়া অনুভব করতে। ষষ্ঠীতে এসেছি, জামাই ষষ্ঠীতে। আর সেই ছোটবেলার স্মৃতি, এখানে আমরা খেলা করতাম। সেই ফুটবল খেলার মাঠটা আজকে আর সেই ফুটবল খেলার মাঠ নেই, সব মাঠে। চলো তোমাদের দেখাতে দেখাতে কথা বলতে বলতে যাচ্ছি। আর এখানে দেখো মাঠগুলো এখন পুরো সব মানে মাটি টাটি ফেলে গাছপালা লাগিয়ে অন্যরকম মানে প্রকৃতি হয়ে গেছে। এখন আর সেই আগের মতন নেই, তাও ছোটবেলার স্মৃতি সব এখন মনে পড়ছে, খুব মজা লাগছে। দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ আমাদের এদিকে। আর আজ দেখো নদী পুকুর সব কিছুই কিন্তু আস্তে আস্তে দেখো কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে কিন্তু এত নোংরা থাকতো না, কারণ আগে তো সবাই পুকুরে নদীতেই স্নান করতো। এখন তো সবাই ভুলেই গেছে, এখন সবাই মানে প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। এখন সবাই কলেই স্নান করে, এখন আসেই না। তাও কে যেন একটুখানি সামনে একটু পরিষ্কার করেছে। তো আমরা 2 বোন পাট শাক তুলে নিচ্ছি এরকম একটা একটা করে প্রত্যেকটা গাছের থেকে। ওই যে আমাদের মাম্মামও তুলছে। শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তুলে নিচ্ছি। কাঁঠালের আটি দিয়ে শাক রান্না হবে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাবা। আর ওই দেখো দূরের ওটা হচ্ছে আবরার বিল, ওইখানে কিন্তু মানুষ সব মাটি দেয়। দেখো পুরো মুক্ত হাওয়া, যেটা শহরে পাওয়া যায় না, গ্রামে। দেখো এখানেও আরো কত সুন্দর আমাদের। আর এখানে কি হলো বাবা? হ্যাঁ হ্যাঁ, এটা কি বাঙ্গি গাছ মনে হয়। তো পরিবেশ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে মানে জানাবেন প্লিজ। আর নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আমাদের টাটা। আমি ঘাসফুল দেখো কতগুলো তুলেছি। ওরে বাবারে আর কত শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। দেখো কতগুলো শাক।